2 বছর আগে যখন ব্যাড অ্যাস রবি কুমারের একটা ছোট ইন্ট্রো এসেছিল, মানে যেটাকে অ্যানাউন্সমেন্ট বলা হয়েছিল, সেটা যখন এসেছিল আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে ওটা হয়তো জোক করা হচ্ছে বা হয়তো একটা ফিল্মের অ্যানাউন্সমেন্ট হলো, কিন্তু পরে হয়তো ওরকম কিছুই হবে না। কিন্তু যেটা দেখলাম যে দ্যাট ওয়াজ সামথিং এলস। মানে এটা এক্সপেক্ট করিনি যে এতটা ইমপ্রুভমেন্ট হবে ওখান থেকে। আমি হয়তো এক্সপেক্ট করেছিলাম ওখানে যেরকম ছিল হয়তো সেরকমই কিছু একটা দেখতে পাবো, বাট ইন রিয়ালিটি সেটা কিন্তু নয়। এখানে একদমই অন্যরকম কিছু দেখতে পেয়েছি যেটা অনেকটা ইমপ্রুভ। কিন্তু দ্য থিং ইজ কে আই ডোন্ট নো মানে হিমেশ রেশমিয়া অ্যাকচুয়ালি নিজেকে কী ভাবে, বাট সে যেভাবে নিজেকে পোর্ট্রে করে, হি ইজ নট আ গুড অ্যাক্টার। কোনো দিক থেকেই হয় না সেটা। হি ইজ এ গুড মিউজিশিয়ান, হি ইজ এ গুড সিঙ্গার, বাট কখনো ওই অ্যাক্টর হিসেবে তো বিশাল কিছু নয়। কিন্তু স্টিল সে মনে করে হ্যাঁ আমি বিশাল কিছু একজন অ্যাক্টর। যাই হোক, সেটা বড় কথা নয়। ফিল্ম বানিয়েছে এবং তার ট্রেলার এসে এটা নিয়েই চর্চা করাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি যদি একদম ফার্স্টের দিকে শুরু করি, তো দ্যাটস আইকনিক ডায়ালগ আছে যে তেরে শরীর মে ইতনা খুন নেই হোগা জিतना রবি কুমার, ওই ডায়ালগটা আর কি আছে। দেন যেভাবে আর কি কাটছে, তো মানে প্রত্যেকের সাথে যে অ্যাকশনটা হচ্ছে, দেন চেনসো ম্যানের থেকে খুব একটা ইন্সপায়ার একটা অ্যাকশন মনে হলো। তো সেইটাকেও যদি আমি দেখি সেটাও একটা চেনসো ম্যানের থেকেই কপি করা। এবং কোথায় পুষ্পা, কোথায় দেন অ্যানিম্যাল, এসব কিছুই না এই ফিল্মের সাথে যদি সেভাবে দেখা যায়। মানে যেভাবে অ্যাকশনটা করছে, বা রিসেন্টলি তো মার্কো রিলিজ করেছে, মার্কো আই থিঙ্ক এর থেকে মানে নিচেই আছে এর অ্যাকশনটা। মানে মার্কোর অ্যাকশনটা এর থেকে অনেকটা নিচে আছে। তো সেই জায়গাগুলো এবং এই ডায়লগ, ও ভাই সাব, এর ডায়লগ কী ছিল! মানে এত ডায়লগ আমি আই থিঙ্ক লাস্ট কোন মুভিতে দেখেছি, আই থিঙ্ক 4-5টা যে বড় বড় মুভি ছিল সাথে যত ডায়লগ ছিল তার থেকেও বেশি ডায়লগ এই ট্রেলারে ছিল। তো হিলারিয়াস ছিল, হিলারিয়াস। বাট হ্যাঁ, যদি আমি অ্যাকচুয়ালি বলি, করেছে অনেক কিছু, করেছে কিন্তু অনেক কিছু। মানে ও একটা বিল্ডিং থেকে নামছে এবং দৌড়ে যাচ্ছে, গুলি মারছে, মানে অ্যাকচুয়ালি ওইগুলোর মধ্যে এফোর্ট দিয়েছে। এটুকু দেখে বোঝা গেছে যে এফোর্ট দিয়েছে। লাস্ট 2 বছর আগে যে টিজারটা এসেছিল তার থেকে অনেক বেটার হয়েছে এটা। তবে কেনই বা রিলিজ করার দরকার ছিল? কেনই বা মানে কেই বা চেয়েছিল? এটা তো কেউ চায়নি এটার রিলিজ হোক। কিন্তু হ্যাঁ, এসছে, ঠিক আছে, বলতে হবে, এটাই বলছি। আম এবং সবথেকে সারপ্রাইজিং হচ্ছে সেদিন সন্ধ্যেবেলা দেবারও একটা টিজার এসেছিল। অ্যান্ড কোন একটা মুভি ছিল, স্কাই ফোর্স বা কোনো একটা মুভি ট্রেলার এসছে অক্ষয় কুমারের। বাট এইটা তার থেকে বেশি ভিউ জেনারেট করেছে। আমি ইউটিউবে রিসেন্টলি দেখলাম। স্টোরি নিয়ে তো আমার কিছু বলার নেই, কারণ আমি নিজেও বুঝতে পারছি না স্টোরি কী। স্টোরি তো এখানে ছেড়েই দাও। একবার দেখছি যে কোনো একটা টিভির মধ্যে সে একজন অ্যাক্টর, দ্যাট ইজ রবি কুমার, কারণ এক্সপোজ দ্য ওয়ার্ল্ড ফেমাস ফিল্ম, তার মধ্যে দেখানো হয়েছিল যে হি ইজ আ সাউথ সুপারস্টার। এখন এখানেও দেখছি হ্যাঁ টিভির মধ্যে একটা ওই ফার্স্ট অ্যাকশন সিনটা চলছে, পরে দেখছি যে হি ইজ আ ব্যাড অ্যাস কপ। তো ওই হয়তো সেখানেও সে অ্যাক্টিংই করছে কপের, বাট জানি না কি অ্যাকচুয়ালি স্টোরি হতে চলেছে। বাট হ্যাঁ, ওই আর কি একটা ওই ক্যাচ করার জন্য, অডিয়েন্সটাকে ক্যাচ করার জন্য ওই একটা পেট্রিয়টিক অ্যাঙ্গেল তো রেখেই দিয়েছে ইন্ডিয়াকে, যেখানে ওই একটা ক্যারেক্টার বলে যে চুহে और हिंदुस्तान में फ़र्क क्या है? তো হিমেশ বলে যে এক বর্ডার কা। তো ওই ধরনের ডায়ালগ এবং ডায়লগ, ও মাই গড! কি ডায়লগ ছিল! ইচ অ্যান্ড এভরি ডায়লগ যে লিখেছে, হি নিডস এ স্যালুট। মানে কী বলবো, ক্রিঞ্জও ছিল, আবার শুনতে মজাও লেগেছে। ফিল্মটা দেখতে মজা লাগবে। মানে যাই হোক, ওই আর কি, মানে হাসতে, হাসতে আ পয়সা উসুল হয়ে যাবে এরকম একটা ফিল্ম। বাট একজনের কথা আমাকে বলতে হবে, দ্যাট ইজ প্রভুদেবা। মানে হোয়াট হি ইজ ডুইং! মানে এত ভালো, ভালো ফিল্ম দিয়েছে, এত কিছু করেছে, বাট তারপরে এখানে মানে একজন বি গ্রেড অ্যাক্টরও উনি নন। যথেষ্ট রেসপেক্টেড একজন অ্যাক্টর, একজন ড্যান্সার, সে এই ধরনের ফিল্মে এই ধরনের একটা রোল করছে, হুইচ ইজ নট এক্সপেক্টেড। এছাড়া আরও অনেক এ লিস্টেড অ্যাক্টরকে দেখেছি। কৃতিক কুলহারি ছিল, সঞ্জয় মিশ্রা ছিল এবং আরও অনেকে ছিল। আই ডোন্ট নো ওনারা কেন এই ফিল্মে অভিনয় করছেন বা এই ধরনের কনটেন্টের সাথে যাচ্ছেন। আই থিঙ্ক মানি প্রবলেম, টাকাটা সবারই প্রবলেম হয়। ওখানেও হয়তো সেরকম কিছু একটা ছিল। বাট হ্যাঁ, যেটা দেখে মনে হয় যে খরচা তো করেছে। তো লেটস সি কেমন হয় জানাই আছে সবার। বাট ওই আর কি দেখতে হবে যে এই ফিল্মটা নিয়ে আর কত খিল্লি হয়। কারণ দ্য এক্সপোজ নিয়ে আজও খিল্লি হয়ে যাচ্ছে। আজকে 10 বছর হয়ে গেল, এখনও খিল্লি হয়ে যাচ্ছে। এইটা নিয়ে দেখা যাক কতদিন খিল্লি হয়। আই থিঙ্ক যতদিন
বেঁচে থাকবে হিমেশ রেশমিয়া ততদিন খেললেই হবে। যাই হোক, আপনাদের কেমন লাগলো টিজারটা, সরি ট্রেলারটা কেমন লাগলো জানান। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, অ্যান্ড নিচে যদি কমেন্টে পারেন তো একটা ব্যাড অ্যাস রবি কুমার একটা ডায়লগ বলে যান। ফার্স্টটা বাদ দিয়ে, ওই তেরে শরীর মে উত্তা খুন নেই হোগা ওটা বাদ দিয়ে বাকি কিছু একটা বলে যান, হেভি খুশি হবো, সিরিয়াসলি বলছি। যাই হোক, ও বাই দ্য ওয়ে একটা জিনিস দ্যাট ইজ, আমি ভেবেছিলাম হয়তো হিমেশ রেশমিয়া এটা মানে সিরিয়াসলি করছে, কিন্তু যেটা মনে হলো ট্রেলারটা দেখে, সে এখানে অ্যাকচুয়ালি বলা হলো যে এটা ইন্টেনশনালি করা হচ্ছে। মানে লজিক অপশনাল বলেও একটা ডিসক্লেমার আসলো যে ভাই এখানে লজিক খুঁজতে এসো না, এটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্যই নাও। তো এটা আমার ভালো লাগলো যে হ্যাঁ, এই স্পিরিটটা উনি দেখিয়েছেন। উনি নিজেকে যে একজন দুর্দান্ত অভিনেতা, একজন মানে হিরো হতে চাই, ওইটা দেখাননি। তো এই জিনিসটা ভালো লেগেছে আমার। যাই হোক, আপাতত এই ভিডিওর জন্য এটাই। আবার পরে দেখা হচ্ছে। অল উই ইমাজিন অ্যাজ লাইট মুভিটা দেখেছি, ওটারও একটা এক্সপিরিয়েন্স বলবো যে আমার কেমন লাগলো। তো নেক্সট ভিডিওটা নিয়ে করছি। বাই।